সকালের আলো ফুটতেই মাদ্রিদের প্রতিটা নিউজ স্ট্যান্ডে উৎসবের আমেজ। দৈনিক মার্কার প্রচ্ছদে বড় অক্ষরে লেখা ঐতিহাসিক চূর্ণ বিচূর্ণ। আর আজ পত্রিকা স্পেনের পারফরমেন্সকে আখ্যা দিয়েছে চমৎকার বলে। ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে ওঠার আনন্দ স্প্যানিশদের জন্য শুধু একটা জয় নয়, এটা যেন এক শতাব্দীর আবেগ। বিশেষ করে ফ্রান্সের জাতীয় দিবসে তাদের হারিয়ে ফাইনালে ওঠার মধুর প্রতিশোধ স্প্যানিশ সমর্থকদের আনন্দে যোগ করেছে বাড়তি মাত্রা। এটা অত্যন্ত আবেগপূর্ণ একটি মুহূর্ত ছিল, বিশেষ করে ফ্রান্সের জাতীয় দিবসে তাদের হারানো এবং একটা ছোটখাটো প্রতিশোধ নেওয়া, সব মিলিয়ে দারুণ অনুভূতি। অতীতে স্পেনের বিরুদ্ধে ফ্রান্স যা করেছিল, তারপর এই জয়টা সত্যি রোমাঞ্চকর। মাঠের লড়াইয়ে নামার আগে প্রতিপক্ষের শক্তিমত্তা নিয়ে নানা আলোচনা থাকলেও স্প্যানিশরা প্রমাণ করেছে ফুটবলটা দলগত খেলা, একক নৈপুণ্যের প্রদর্শনী নয়। ইউরো চ্যাম্পিয়নদের এই দাপুটে ফুটবলকে দর্শকরা দেখছেন মাস্টার ক্লাস হিসেবে। অবিশ্বাস্য একটা ম্যাচ। বাবার সাথে কথা হচ্ছিল, তিনি বলছিলেন ফ্রান্সের আক্রমণ ভাগ খুব ভালো, ম্যাচটা কঠিন হবে। কিন্তু আমি তাকে বলেছিলাম ওদের চেয়ে স্পেন দল হিসেবে অনেক বেশি গোছানো। ফুটবল তো আসলে একক কোনো খেলা নয়, এটা দলগত প্রচেষ্টা। গতকাল স্পেন ঠিক সেটাই করে দেখিয়েছে। টুর্নামেন্টের শুরুতে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের পর থেকেই মানসিক দিক থেকে বদলে যায় এই দলটা। ম্যাচ যত গড়িয়েছে স্পেনের ধার তত বেড়েছে। এখন তাদের সামনে শুধুই বিশ্বজয়ের হাতছানি। ইউরোর পর বিশ্বকাপের এই ডাবল মুকুট জেতার জন্য আর মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে স্পেন। আমার মনে হয় আমরা ফুটবলের একটা মাস্টার ক্লাস দিয়েছি। দুর্দান্ত একটা ম্যাচ ছিল। এবারের বিশ্বকাপে স্পেন ম্যাচ বাই ম্যাচ নিজেদের উন্নত করেছে। কেপ ভার্দের বিরুদ্ধে ম্যাচের পর দলের মানসিকতায় বড় পরিবর্তন আসে। ফ্রান্সের মতো ফেভারিট দলকে বিদায় করার পর এখন আমাদের সামনে পথ অনেকটাই পরিষ্কার। রোববার মেগা ফাইনাল। প্রতিপক্ষ হিসেবে যারাই আসুক না কেন, মাদ্রিদের রাজপথে এখন একটাই সুর, এবার কাপ আমাদেরই। ১৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে বিশ্ব চ্যাম্পিয়নের ট্রফিটা এবার স্পেনে ফিরিয়ে আনতে মুখিয়ে আছে পুরো দল। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।